নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। আজকে একটা দোপাট্টা ফেব্রিকের ওয়ার্ক করব, সেইটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখছো কাপড়টা কি ভালো, পুরো তসর সিল্ক, ব্ল্যাক কালারের তসর সিল্ক ডাই করা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। এই কাজটিও আমাকে একজন করতে দিয়েছে, খুব নিজের একজন মানুষ, এবং সে বলেছে তুমি তোমার মতো করো, তবে এটা যেন একটু অ্যাবস্ট্রাক্ট পেন্টিং হয়। তো সেটাই ভাবছিলাম যে কি করব। আর অ্যাবস্ট্রাক্ট পেন্টিং মানে কি বলো তো, মানে যা খুশি যেমন খুশি আঁকো, তাতে কোনো বাধা নেই। এখানে যদি চুল হতে পারে, ওখানে মুখটা হতে পারে, কিংবা এখানে যদি চৌকো হতে পারে, ওখানে গোল হতে পারে, কিংবা এখানে কিছু একটা দিয়ে দিলে তার পাশে এমন একটা জিনিস যদি শুধু সুন্দর করে আঁকতে চাও সেটা বেমানান লাগে। কিন্তু অ্যাবস্ট্রাক্ট পেইন্টিংয়ে সব কিছু একদম পারফেক্ট লাগে, কারণ এটার তো কোনো নিয়ম মাফিক কিছু নেই, যেটা খুশি আমি ইউজ করতে পারি। আর এইখানে যে কালারটা ইউজ করেছি এটা হচ্ছে পার্লস কালার, মানে ফেব্রিকেরই পার্লস কালার, একটু গ্লেজি হয় কালারটা। তো সেটাই আমি এখানে এফেক্ট আনার জন্য ওই কালারটা ইউজ করেছি। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে যে আমি কালার যেটা ইউজ করেছি তার মধ্যে একটা বেশ গ্লেজ ব্যাপারটা আছে আর কি, একদম অন্য ধরনের কালারটা। তো এই কালারেরই আমি ব্লু, ইয়েলো, অরেঞ্জ আর গোল্ডেন আর সিলভার এই কালারগুলো এনেছি। তো এই প্রত্যেকটা কালারই আমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ করেছি। শুধু যে গোল্ডেন দিয়েই আমি সবটা করেছি তা না, আবার শুধু পার্পেল দিয়ে বা পার্পেল না, সরি, অরেঞ্জ দিয়ে বা ব্লু দিয়েই পুরোটা করেছি, বা সিলভার আর গোল্ডেন দিয়ে করেছি তাও কিন্তু না। সবটার সাথেই সব কালারটা মিক্সড আপ আছে, কোথাও ইয়েলো দিচ্ছি এবং তার সাথে একটু ব্লু টাচ দিচ্ছি, কোথাও আবার গ্রে টাচ দিচ্ছি। তো এইভাবে পুরোটা আমি আস্তে আস্তে করে কমপ্লিট করছি। তো এইটার সময় কখনো কখনো আমি আবার ক্যামখাটের মধ্যে, তোমরা সেট আপটা জানো যে আমি ক্যামখাটের মধ্যে দুটো ক্লিপ দিয়ে এদিকটা টান করে তারপর ওইদিকে কাপড়টা ঝুলিয়ে রাখি, এইভাবে করি। কিন্তু করতে গিয়ে অনেক অসুবিধা হচ্ছিল, ওড়না তো শাড়ির মতো অতটা বড় না, তো সেই জন্য আমি কখনো কখনো ফ্রেমের মধ্যেও কাজটা করছিলাম। আর কালারগুলো একসাথে বানিয়ে রাখলে অনেকক্ষণ থাকছে না, সেই জন্য অল্প অল্প করে বানাচ্ছি, অল্প অল্প করে কাজ করছি। তো এইভাবেই পুরো কাজটা আমি আস্তে আস্তে ধীরে ধীরে করছি। আর যতটাই করছি না, ব্ল্যাকের ওপর এত ভালো ফুটছে যে কী বলবো তোমাকে, ভীষণ ভালো লাগছে। নিজের কাজ নিজেরই ভালো লাগছে, অন্যরা তো বলবেই ভালো, এটা এক্সপেক্ট করি। আর যখন করছিলাম কাজটা যখনই একটা কালার উপর আরেকটা কালার দিচ্ছিলাম, ভীষণ ভীষণ ভালো লাগছিলো। কালারটা যেহেতু একদম অন্যরকম, পুরো গ্লেজি, তাই ব্যাপারটা আরও বেশি যেন ফুটে উঠছিল। আর ওড়নাটা যেহেতু তসরের ডাই করা, তাই খুব বড় ওড়নাটা, ভীষণ মানে বেশ বড় আর কি। পুরো ওড়নাটাই না আমি কাজ করিনি, হাফ পোর্শানে কাজ করেছি আর হাফ পোর্শান পুরো ব্ল্যাক রেখে দিয়েছি। যদি আমি ইচ্ছে করি, মানে যাকে দিচ্ছি সে যদি ইচ্ছে করে যে আমি কোনো দিন প্লেন ওড়নাটা ইউজ করব, সে করতে পারে, কারণ এক সাইডটা পুরো প্লেন রেখেছি, আরেক সাইডটাতে এইভাবে কাজটা করেছি, আরেক সাইডটা পুরো ব্ল্যাক রয়েছে। তো দিক থেকে দুরকমভাবেই ইউজ করতে পারবে। তো দেখো কেমন লাগছে। আর এখানে যে পার্লস কালারটা ইউজ করেছি তার জন্য আরও বেটার লাগছে। আরও সামনের থেকে নিচ্ছি আমি ভিডিওটা, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। ভীষণ গ্লেজি একটা কালার হয়েছে, আর পরলেও এটা ভীষণ ভাল লাগবে, একদম বয়স্কদেরও ভাল লাগবে, আবার যারা কম বয়সী তাদেরকেও ভীষণ ভাল লাগবে, টিনেজারদের তো ভালো লাগবেই। সমস্ত রকমভাবে এটা আমি করার চেষ্টা করেছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। আর কে কোথা থেকে দেখছো এবং কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। টাটা বন্ধুরা।